বইছে নির্বাচনের হাওয়া, আর সেই হাওয়ায় নতুন মাত্রা যোগ করেছে তরুণ ভোটাররা। ফলে এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর নতুন ভোটার। তাদের কাছে রাজনীতি আর কেবল মিছিলে অংশ নেয়া কিংবা স্লোগান দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাদের ভাষায় রাজনীতি হওয়া উচিত ইতিবাচক পরিবর্তনের প্রধান মাধ্যম। তরুণদের দাবির তালিকায় শীর্ষে রয়েছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বৈষম্যহীন শিক্ষা সংস্কার। পাশাপাশি তারা চান প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তোলা এবং স্বাধীনভাবে মত প্রকাশের নিশ্চয়তা। তারা চায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। এবার আমরা চাচ্ছি যে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়। ভোট মানেই আগে আমাদের কাছে একটা আতঙ্কের মতো ছিল, তো এবার আশা করছি এমন কিছু আমরা ফেস করব না। আমরা এবার সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো। আমি চাই যে একটা ভালো সরকার আসুক, যে কিনা জনগণের কথা ভাববে, আমাদের সকলের কথা ভাববে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও তাদের রয়েছে নিজস্ব ভাবনা। তারা এমন প্রতিনিধি চান যিনি সংসদে গিয়ে কেবল দলীয় এজেন্ডার মধ্যে সীমাবদ্ধ না থেকে তরুণদের সমস্যা, স্বপ্ন ও সম্ভাবনার কথাও জোরালোভাবে তুলে ধরবেন। আমার আসনে আমার জায়গার জন্য কোন প্রার্থী ভালো হবেন, উনি কোন দল, কোন মতানব্বী, কোন ধর্ম, সেটার থেকে আমি প্রাধান্য দিব মানুষটা কীরকম। আমি চাই এমন প্রার্থীরা জিতে আসুক যারা বেকারত্ব সমাধান নিয়ে কাজ করবে। এদিকে গণভোটকে ঘিরেও তাদের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন মতামত। আপনারা যেহেতু হ্যাঁ এবং নায়ের অপশনটা রাখা হয়েছে, অবশ্যই আপনাদের স্বাধীনতা আছে, আপনারা না ভোট দিতে পারবেন। গণভোট আমাদেরকে বা হ্যাঁ জয়যুক্ত আমাদেরকে বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বিশ্লেষকরা বলছে তাদের এই রাজনৈতিক সচেতনতা সুস্থ গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত। পাশাপাশি নির্বাচনের মাঠে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন তিনি। যারা সহিংসতা সৃষ্টি করবে তারা কোন দলের, তার কি রাজনৈতিক কিংবা পেশাগত অবস্থান, এগুলোকে বিচার বিবেচনা না করে দেশের প্রচলিত আইন এবং নির্বাচনী যে আচরণবিধি সেটি প্রয়োগ করলে এক্ষেত্রে একটা যথেষ্ট সতর্ক অবস্থা তৈরি হবে। নির্বাচনের দিন ব্যালটের কাগজে তারা শুধু প্রার্থী নির্ধারণ করবে না, বরং পাশাপাশি তারা চায় সমাজের ইতিবাচক পরিবর্তন এবং মত প্রকাশের স্বাধীনতা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।